गुड मॉर्निंग एडीबी फैमिली। आज के আমি অনেকদিন পরে ভিডিওটা নিয়ে এলাম। মাঝখানে অনেক রকম সমস্যায় পড়ে গেছিলাম, বাবার শরীর খারাপ, আমার নিজের কাজ নিয়ে নানান রকম কাজ নিয়ে অনেক বেশি আমি প্রবলেম পড়ে গেছিলাম। দ্যাটস ওয়াই আমি অনেক দিন আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি, কিন্তু এবার চেষ্টা করব এভরি অল্টারনেটিভ ডে আপনাদের একটা করে ভিডিও দেওয়ার, ঠিক আছে? আর আজকের ভিডিওটা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয় বা কোনো ট্যুরের ভিডিও নয় বা কোনো বাইক ভিডিও নয়। আজকে আমি রান্না করব। আজকে আমি এইটা দিয়ে কিছু একটা আইটেম বানাবো। কি আইটেম বানাবো সেটা শেষ হোক, ক্রমশ প্রকাশ হোক। একবারে প্রকাশ করব না, ধীরে 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 প্রকাশ করব। চলো এবার আবার এগুলো দেখাবো আস্তে আস্তে। टमाटर ले लो, ऐसा ताড়াহুড়া করলে হয়? प्याज ले लो, আস্তে আস্তে দেখাবো। চলো ये प्याज भी ले लो। এবারে মেন রান্নার প্রসেসে আসছি। আচ্ছা, কিন্তু হ্যাঁ, আগে গ্যাস লাইটার জ্বালাতে হয়, তারপরে গিয়ে ওভেন জ্বালাতে হয়। এটা অডিয়েন্সরা কেউ জানতো না। ইন্ডিয়ান অয়েলের আমি একটা প্রোগ্রাম ইভেন্ট অ্যাটেন্ড করেছিলাম, যেখান থেকে আমি এই লাইটারটা পেয়েছিলাম এবং সেখানে এই প্রসেসটা আমাদের জানানো হয়েছিল। যাই হোক, এখন যেটা মোদ্দা ব্যাপার সেটা হচ্ছে কি, আমি একটা বাটিতে জল নিলাম, মানে আমি সোয়াবিনটাকে এখন এটাকে বয়েল করব। সোয়াবিনটা এক প্যাকেট সোয়াবিন পুরোটা ঢেলে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন ঢালবেন, 1 প্যাকেট 2 প্যাকেট যতটা আপনাদের কোয়ান্টিটি লাগে। ফ্লেমে একটু বয়েল করে নিতে হবে ভালো করে। কিছু পাচ্ছে না। হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে আপনাদের মনে রাখতে পারে যে আমি জলটা এতটা কেন বেশি দিয়েছি, সেটারও একটা কারণ আছে, সেটা আমি আপনাকে পরে বলবো। একদম সামান্য নুন দিয়ে দেবেন। হ্যাঁ, একটু সোয়াবিন দিয়ে দেবেন। মনে হচ্ছে একটু কম হবে। ছেলের জন্য রাখবে কিন্তু। অবশ্যই, ছেলেকে না দিয়ে কি আমরা খেতে পারি? এটাকে ওলট পালট করো। এটা যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণে আমি একটু সবজি কটা কেটে নিই। মাঝে মধ্যে একটু তাকিয়ে এটাকে একটু নাড়িয়ে দেবেন, যাতে মানে ফেনাটা না হয়ে যায়। ফেনাটা হলে কি হবে, ওই সাইডে উঠলে পড়ে যাবে। একটু লো ফ্লেম করে দিন। এবারে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে একটু কেটে দেবেন। আই নো তোমরা প্রফেশনাল, আমি তো প্রফেশনাল নয়, মাঝে মাঝে সাথে করি রান্না, তাই অতটা হবে না। বাট যদি কোনোদিন রেস্টুরেন্ট ব্যবসায় যেতে পারি তাহলে অবভিয়াসলি এটাও শিখে নেবো। হ্যাঁ, এটা তো ভেঙে ভাজা হয়ে যাবে না। রসুনটা একটু খোসা ছাড়িয়ে দেবেন। একটা যে কথা আমি বলি, এখানে কিন্তু রসুনটা আপনারা পেস্ট দেবেন না, রসুনটা কিন্তু গোটাই দেবেন, বা 2 টুকরো করে দিলেন, বড় কোয়া হলে 2 টুকরো করে দিলেন। রান্না করতে গিয়ে আমি সব করবো, তোমাকে কিছু করতে হবে না। তুই বললেও আমি করবো না। তুই তোমাকে বলবো কেন? চামচুদ আমার চামচুদ রসুন খেতে খুব ভালো লাগে। আচ্ছা, টমেটোটা দিয়েছো? দিয়েছি। একদম দাগে দাগে। এটাতে ধান এটা উল্টে করতে হবে। ঘাস শেষ হয়ে গেছে। না, ওটার মধ্যে দাও, এখানটা রেখে প্রেস করো। আবার করো। করতে থাকো। ইওর এক্সপেরিয়েন্স খুব সুন্দর, খুব সুন্দর। একটা পাতলা পাতলা করে কাটে। চারটে ডিম দেওয়া হবে আজকে। ডিমটাকে কি করবে, ফেটবে তো নাকি? না। তাহলে ডিমটাকে ফেটবো না আমি। তাহলে কি করবে? ফেটবে না তো? ডিমটাকে খাবো। আরে তো ডিমটাকে তো তুমি কাঁচা তো খাবে না? কাঁচা খাবো, কাঁচা। ঠাস করে তুমি খেয়ে দেখাও, চ্যালেঞ্জ দিলাম, তুমি খেয়ে দেখাও, মেনে নেবো। হচ্ছে গিয়ে মেন প্রসেসটা। আমি ওকে একটা আইডিয়া দিলাম যে এক জায়গাতে ডিমগুলো ফেটিয়ে তারপর দিতে। আগে আমার কথা শোনো না, পরে গিয়ে সেটাই করতে হয়। 3 ডিম কি সুন্দর লাগছে দেখতে কালারটা। পুরো 4টে ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। হয়ে গেল। এবারে এটা এই প্রসেসটা কমপ্লিট। এবারে ফিরে যেতে হবে কড়াইতে, মানে ভাজাভুজির কাজ করতে হবে। এবারে
ননস্টিক প্যানটা বসিয়ে দিলাম। এবারে এতে সামান্য একটু তেল দেবো, খুব বেশি তেল দেবো না, যতটুকু ভাজার জন্য লাগে ব্যাস ততটুকু। 2, 3, 4টে পারলে সবগুলো একসাথে দিয়েও তুমি করতে পারো। যেই সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে ভেঙে দিতে হবে। কাটার সময় পুরোপুরি তো কাটা হয় না, বা আপনাদের হলে সেটা তো ভালো কথা, আমার দ্বারা পুরো আলাদা আলাদা করে প্রতিটা পিস করা হয় না, তাই কড়াইতে দিয়ে আমাকে প্রতিবারই এরকম ভেঙে দিতে হয়। তো লো ফ্লেমে এই সবজিগুলোকে একটু সেদ্ধ টাইপের করে নিচ্ছি, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ব্যাপারটা। পাশের ওই ঢাকনাটাও তো দিতে পারতে, এইটা বের করে দিলে যে। হ্যাঁ ঠিক আছে, মানে ধুতে হবে তোমাকেই কিন্তু। হ্যাঁ ওই সব ভয় পাই। ও আচ্ছা, দেখবো পাশে রয়েছে সেটা না নিয়ে তলার থেকে বের করে ওটার মধ্যে ঢাকছে। যখন ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আরেকটা প্রসেস করে নিই, সেটা হচ্ছে গিয়ে সেদ্ধ করে আমি রেখেছিলাম, বয়েল করে রেখেছিলাম, এটাকে ছেঁকে নিতে হবে। সবটা ছেঁকে তুলবে নাকি? বাবুকে বলবে, বাবু কেমন হয়েছে, যদি ভালো লাগে তো বলবে হেভি। তো ওটা তো অনেকটা ডিম রয়ে গেল। আসছি। উঠছে না তো। এটা পুরোটা ছেঁকে নিলেন, ছেঁকে কিন্তু এই জলটা ফেলবেন না। হ্যাঁ, এটা কিন্তু পরে কাজে লাগবে। হ্যালো, এটা ঢেলে দিলাম যাতে জলটা পুরোপুরি স্কুইশ হয়ে যায়। হ্যাঁ, স্কুইশের জন্য ওইটা যে কই আলু স্মেশারটা, হ্যাঁ আলু স্মেশারটা দিয়ে আস্তে আস্তে প্রেস করে দাও। কাজ শেষ, এটাকে ধুয়ে রেখে দিই। তাহলে কি বলুন তো, লাস্টে ওই একবারে এক গাদা জিনিস ধোয়ার ঝামেলাটা থাকবে না। যেরকম এই দুটো জিনিসের কাজ আমার হয়ে গেছে, তাই আমি দুটো জিনিস ধুয়ে ফার্স্ট ক্লাসভাবে রেখে দিলাম। না ঢাকনা, এটা একটু এরকম পোড়া পোড়া করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে এবারে মশলা দেওয়া চালু হবে। কি কি মশলা দেবো? সাধারণ গুঁড়োই দেবো, কোনো এক্সট্রা মশলা নেই। ধনে জিরা গুঁড়ো 1 চামচ দিলেই হবে। লঙ্কা গুঁড়োর ভেতরে কোনো চামচ নেই, না আছে। এই ছোট চামচের 1 চামচ যথেষ্ট। বাবু খাবে তো, তাই বেশি দিলাম না। হলুদ সামান্য 1/2 টিস্পুন দিলেই হবে। কাশ্মীরি লঙ্কা, এটা একদম বেশি করে দেওয়া যায়, বাট আমি দিলাম না। আর এটার সঙ্গে আমি একদম সামান্য জাস্ট টেস্টটাকে চেঞ্জ করার জন্য একটুখানি চিনি, একটু দিয়ে ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা করে নেব। চিনি এখনো, সেটা হচ্ছে কি নুন। মানে আপনাদের মনে হবে আমি কেন দিলাম না নুনটা, তারও একটা কারণ আছে, সেটা আমি বলছি একটু পরে। মশলাটা মোটামুটি মাখা মাখা করে ভাজা হয়ে গেলে এটা মোটামুটি মশলা রেডি। এইবার অ্যাড করব এই যে জলটা রেখে দিয়েছিলাম। তুমি কি এতটা জল অ্যাড করবে? হ্যাঁ, শুকোতে কিন্তু অনেকটা টাইম লাগবে। এই যে এতটা জল যেটা বেঁচে গেছে, সেই জলটা আমি পুরোটা ঢেলে দেবো। এবারে আপনাদের মনে হতে পারে যে
এইটুকুতে 1 কড়াই জল কেন আমি দিলাম, 1 বাটি জল কেন দিলাম? সোয়াবিনটা আমি ওই কারণে স্কুইজ করে নিয়েছিলাম, পুরো ড্রাই করে নিয়েছিলাম, যাতে যখন ঝোলে পড়বে না জলটা পুরো কতটা বন্ধ হয়েছে। আচ্ছা, তো এবারে এটাকে পুরোপুরি ফুটিয়ে সরি পুরোপুরি ফুটিয়ে এই জলটা পুরোটা মেরে নিতে হবে এবং একটা মাখা মাখা পজিশনে নিয়ে আসতে হবে। এইটার মধ্যে অ্যাড করব নুন। হাত দাও। এইটার আন্দাজটা আমার একটু কম আছে, তাই আমি আমার মিসেসকে জিজ্ঞেস করে নিতে হবে প্রতিবারই। ঠিক আছে? ঠিক আছে না? ব্যাস একটু না, যেটা বলছিলাম যে যখন যেটার কাজ হয়ে যাবে তখনই সেটা সেই জায়গায় রেখে দিতে, তাহলে কি হবে, সংসারে অশান্তি হবে না। এই দেখুন আমার এই কাজগুলো হয়ে গেল, এগুলো আমি যথাস্থানে রেখে দিলাম যাতে পরবর্তীকালে এই নিয়ে কোনো অশান্তি না হয়। ডিম একটু নষ্ট হলে আমার খুব গায়ে লাগে। মাছ নষ্ট হোক অসুবিধা নেই, মাটন নষ্ট হোক তাও অসুবিধা নেই, কিন্তু ডিম একটু নষ্ট করলে আমার খুব কষ্ট হয়। বাহ, কি সুন্দর বললাম না, ডিম একটু নষ্ট হলে আমার খুব কষ্ট হয়। এর মধ্যে যদি মনে হয় নামানোর আগে হালকা একটু ঘি দিয়ে নামাতে পারেন, তাহলে ঘিয়ের একটা ফ্লেভার আলাদা করে আসবে, যেটা ভালো লাগে। কারোর ভালো লাগে, অ্যাকচুয়ালি আমার ঘিয়ের ফ্লেভারটা ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি ঘিটাকে অ্যাভয়েডই করি একটু। এটাকে একদম পুরো কষিয়ে নিতে হবে যাতে তেল বেরোবে। তেল না কষালে তেল বেরোবে, সেরকম টাইপের কষানো নাকি এমনি মাখা মাখা টাইপের আর কি? সেইটা বলো, একদম কষানো মানে একদম তেল বেরোনো কষানো হয় না, এটা ওই ডিম ভুর্জি যেরকম হয় না। এটা কি করেছো? কি রান্না? ওটা ওদিকে কষানো হচ্ছে, তারপর মানে সেই টাইমটুকুর মধ্যে আমি আপনাদের একটা কথা বলি, আমাকে যেরকম আপনারা ইউটিউবে সাপোর্ট করছেন সেরকম ফেসবুকেও সাপোর্ট করুন এবং ইনস্টাতেও সাপোর্ট করুন। আমার দুই জায়গাতেই মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোতেই আমার চ্যানেল রূপম দাস নামে আছে, অ্যাকাউন্ট রূপম দাস নামে আছে। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আপনারা এতদিন যা সাপোর্ট করেছেন তার জন্য মেনি থ্যাঙ্কস। আগামী দিনে আমি আপনাদের সাপোর্টটা ভীষণভাবে চাই, যাতে আমি আপনাদের নতুন কন্টেন্ট দেখাতে পারি, নতুন জায়গা এক্সপ্লোর করতে পারি। সেটা আপনাদের সাপোর্ট ছাড়া কোনো মতেই সম্ভব নয়। সো প্লিজ ডু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস যেগুলো করতে হয় প্লিজ আপনারা একটু করুন, তাহলে আমি এই চ্যানেলটা এই ব্যাপারগুলোকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। খাওয়া রান্না হলো আর কড়াই থেকে ডাইরেক্ট সার্ভ হয়ে যাচ্ছে। দুটো রুটি, একটা খাবো এখন। রুটি আপনারা চাইলে এটার সঙ্গে পরোটাও খেতে পারেন, পরোটাও ভালো লাগবে, কিন্তু আমরা রুটি খাবো। আমি দুটো রুটি নিই। থ্যাংক ইউ। দেখো খেয়ে কেমন লাগছে, খেয়ে দেখো কেমন বানালো। যদি বাজে হয় তাও ভালো বলবে। হাসতে পারছি না। নুন সব পারফেক্ট হয়েছে। নুনটা তুমি বলে দিয়েছিলে, তার জন্য থ্যাঙ্কস। এইটা কম, এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই সত্যি ভালো তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে খেতে। আর এটা নিশ্চয়ই ট্রাই করতে পারো নিজেদের ঘরে, এরকম একটা নতুন ধরনের রেসিপি। এটা অনেক রকম ভাবে করা যায়, বাট এইরকম ভাবেও যে হয় সেটা আমি আজকে জানলাম। ভালো হয়েছে, গুড জব। খেয়ে দেখি ব্যাপারটা কিরকম হয়েছে। আমি যেটা চেয়েছিলাম যে ডিমটা ওই সেদ্ধর মধ্যে ফাটিয়ে করেছিলাম, ওটাতে কি হয়েছে বলতো, ডিমের একটা ফ্লেভার আলাদা এসছে, ওই ফ্লেভারটার জন্য আমি এটা করেছিলাম। সেটা এসছে, সেই কাজটা সাকসেস হয়েছে, ভালো লাগলো।
আমরা টক দইটা পছন্দ করি, ওই জন্য টক দই দিয়ে খাচ্ছি, সঙ্গে টক দই থাকে আমাদের টিফিনে। তো আপনারা যদি ইচ্ছা হয় তো টক দিয়েও খেতে পারেন, টক দই দিয়েও খেতে পারেন বা নাও খেতে পারেন। আজকের ভিডিওটা ব্যাস এত দূরই। লাইক করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির লোকের যদি এরকম টাইপের ডিম ভুজিয়া রান্না করাতে চান তাহলে ভিডিওটা একটু তাদের শেয়ারও করে দিন। ওকে, চলো বাই, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।